বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অপূর্ব বদান্যতা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক সময় ভীষণ অসুস্থ হইয়া পড়িয়াছিল। ইহাতে হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানত করিলেন, যদি তাহারা সুস্থ হয় তবে শুকরিয়া হিসাবে তিনটি রোজা রাখিবেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে তাহারা সুস্থ হইয়া গেলেন। হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রোজা রাখিতে আরম্ভ করিলেন, কিন্তু না সেহেরির জন্য কিছু ছিল, না ইফতারির জন্য। ক্ষুধার্ত অবস্থায় রোজা শুরু করিয়া দিলেন। সকালবেলায় সামিউন নামীয় এক ইহুদির নিকট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলিলেন, তুমি যদি পশমি সুতা বানাইবার জন্য কিছু পশম দাও, তবে পারিশ্রমিক দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি তাহা করিয়া দিবেন। সে 3 সা জবের পরিবর্তে সুতা কাটার জন্য এক বান্ডেল পশম দিয়া দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 1/3 সুতা কাটিলেন ও 1 সা জব পিষিয়া 5টি রুটি বানাইলেন। স্বামী স্ত্রী দুইজনের 2টা, হাসান হোসাইনের 2টা ও বাদির 1টা। বাদির নাম ছিল ফিদ্দা। সারাদিনের রোজা ও পরিশ্রমের পর সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইতে বসিলেন ও রুটি টুকরা করিয়া সবেমাত্র মুখে দিবেন, এমত অবস্থায় জনৈক ফকির আসিয়া ডাক দিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারওয়ালারা, আমাকে খানা খাওয়ান, আল্লাহ পাক তোমাদিগকে জান্নাতের দস্তরখানে খানা খাওয়াইবেন। ইহা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার পরামর্শ চাহিলেন, এখন কি করা যায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলিলেন, নিশ্চয়ই দিয়া দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ফকিরকে দিয়া দিলেন ও সকলেই ভুখা অবস্থায় রাত্রি যাপন করেন। পরদিন খালি পেটেই রোজা রাখিলেন ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও 1/3 সুতা কাটিলেন এবং 1 সা জব বিনিময়ে লইয়া রুটি বানাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মাগরিব আদায় করিয়া খাইতে বসিলেন। ইত্যবসরে ঘরের দ্বারে একজন এতিম আসিয়া নিজের অসহায় অবস্থা ও অভাবের কথা জানাইল। তাহারা সেই দিনের রুটি ও এতিমের হাতে তুলিয়া দিয়া নিজেরা উপবাসে কাটাইলেন। 3য় দিন ক্ষুধার্ত অবস্থায় আবার তাহারা রোজা রাখিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ 3/3 পশমের সুতা কাটিলেন এবং জব পারিশ্রমিক লইয়া রুটি বানাইলেন। সন্ধ্যাবেলায় যখন খাইতে বসেন, আজও একজন কয়েদি আসিয়া হাঁক ছাড়িল ও নিজের প্রয়োজনের কথা জানাইল। তাহারা এই দিনের রুটিগুলিও কয়েদির হাতে দিয়া ভীষণ উপবাসে রাত কাটান। 4র্থ দিন সকালবেলায় রোজা তো ছিল না, কিন্তু খাবারের জন্য কিছুই জোটে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বেটাকে নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন। দুর্বলতায় চলিতেও পারিতেছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কষ্টে আমারও কষ্ট হইতেছে, চলো ফাতেমার নিকট যাই। সেখানে গিয়া দেখেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নামাজ পড়িতেছেন। ক্ষুধার তাড়নায় চক্ষুর কোটের দাগ পড়িয়াছে, পেট কোমরের সহিত লাগিয়া গিয়াছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বুকে জড়াইয়া লইলেন এবং হক তাআলার দরবারে ফরিয়াদ জানাইলেন। ইহার উপর এই আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হন। আয়াতের অর্থ, তাহারা মাল মহব্বতের বস্তু হওয়া সত্ত্বেও মিসকিন এতিম কয়েদি দিগকে উহা খাওয়াইয়া দেন। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদিগকে প্রকৃত শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন ও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।